আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কি আজ হবে, যা জানালো এনটিআরসি এর চেয়ারম্যান, অর্থাৎ গত 11 তারিখের ভিডিওটি, যেখানে দ্য ডেইলি ক্যাম্পাসে যে প্রতিবেদনটি আসছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কি মঙ্গলবারে হবে কিনা, এ নিয়ে আসলে এনটিআরসি কি জানিয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান। তো চলুন আমরা দেখে আসি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট হলে সবার আগেই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেক অপেক্ষায় আছেন যে কখন হবে রেজাল্ট। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি দেখেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল মঙ্গলবার করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে। তবে এই খবর কোনো সত্যতা নেই বলে জানা গেছে। দেখেন, ফেসবুকে বা বিভিন্ন পেজে কিন্তু বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি শুধু এই সপ্তাহের মধ্যে এত তারিখে রেজাল্ট দেবে। আসলে যখন এনটিআরসি এর থেকে যেই তথ্যগুলো আসে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কিন্তু যে একটি খবর যেটি ছড়িয়েছে যে মঙ্গলবার রেজাল্ট হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, কিন্তু সেটি নিয়ে বলছে যে সেইটির কোনো সত্যতা নেই বলে জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলেও বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে যেটা বলেন যে আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না, অর্থাৎ আজকে যে মঙ্গলবারে এটি সুপারিশ করা হবে না, এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে আপনি জানিয়েছিলেন। চলতি সপ্তাহে সুপারিশ সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আরও বলেন যে কবে সুপারিশ করা যাবে সেই বিষয়ে আমরা টেলিটকের কাছ থেকে জানতে চেয়েছি, তবে তারা এখনও কিছু জানায়নি। দেখেন, যেটি হচ্ছে যে এই এনটিআরসি এর চেয়ারম্যান কিন্তু বলছেন যে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে কিন্তু জানিয়েছিলেন। তো এটি জিজ্ঞাসা করা হলো, তখন বলেন যে সুপারিশ করা যাবে সে বিষয়ে আমরা টেলিটকের কাছ থেকে জানতে চেয়েছি যে কবে সুপারিশ করা যাবে, তবে তারা এখনও কিছু জানায়নি। টেলিটক কাজ করছে, টেলিটকের কাজ শেষ হলে তারা আমাদের সময় জানাবে, তখন সুপারিশের দিনক্ষণ বলা যাবে। অর্থাৎ এখনও কিন্তু স্পষ্ট কোনো তারিখ কিংবা কোনো ধারণা আসলে আসছে না যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আদৌ কবে হবে সেই সম্পর্কে। তো গত 16 জুনে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার যে শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসির সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন, কিন্তু আমরা দেখি অনেকেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না, যেটি হচ্ছে যে আসলে শূন্য পদ না থাকার কারণে। সেটিও কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এই ছিল আসলে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট সম্পর্কিত, যে গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে হতে পারে। যেহেতু এখনও কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি, সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারছি না যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কখন হচ্ছে। তবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই হবে, যেহেতু এর আগেও আমরা যখন দেখলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে রিটেন পরীক্ষার রেজাল্ট এবং ভাইবা পরীক্ষার রেজাল্ট এই কর্মদিবসের কথা বলছে যে 5 কর্মদিবস 7 কর্মদিবস, এর মধ্যেই কিন্তু হুট করে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। হয়তো সেইভাবেই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যারা এই আবেদন করেছেন সেখানেও কিন্তু হঠাৎ করে দেখবেন হয়তো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আসলে আমরা সবাই অপেক্ষা করতে থাকি। আমরা চাই যেন যেহেতু দেরি হচ্ছে রেজাল্ট পাবলিশ করতে, সেক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে, কোনো সমস্যা না থাকে, এবং 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই যেন আমরা সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট পেয়ে যাই এর মধ্যেই। তো এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট সম্পর্কিত আপডেট। তো এতক্ষণ চ্যানেল ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।